বেশ কিছুদিন আগে অনেক মায়েরা এসে আমাকে কমেন্ট করে বলছে, আজাইরা খেয়ে দে, কাজ নাই ঢং, বাচ্চার জন্য এত কিছু করা লাগে, আমরা তো যা খাই তাই খাওয়াই। আমার কথা হচ্ছে, আমাদের দেশে রান্না যেহেতু অনেক রকমের আমরা তেল মশলা ঝাল লবণ এগুলো দিয়ে রান্না করি, তো সেটা কিভাবে বাচ্চার জন্য সেভ হয় বলেন তো। আবার অনেকে এসে বলতেছেন যে আপু, আমাদের রান্না করা খাবার সেটা আমি আমার বেবিকে ধুয়ে তারপরে দেই, তা আপনি এবার বলেন যে ঝোলের মধ্যে তো সব পুষ্টি চলে গেল, তো কিভাবে সেটার মধ্যে আপনার বেবি পুষ্টি পেল বলেন তো। আমার ইনবক্সে দেখলাম ভরাই ফেলছে যে আপু, আমার বেবিকে খিচুড়ি দিচ্ছি, একদমই খাচ্ছে না, মুখেই নিচ্ছে না, কি করব। দেশে তো খিচুড়ি বলতে মনে করি চাল ডাল আলু শাকসবজি সব একসাথে দিয়ে তারপরে রান্না করে আপনার বেবিকে দিলেন। তো আমার কথা হচ্ছে, আপনি কি খেতে পারবেন প্রতিদিন খিচুড়ি? তাই বাচ্চারাও না টেস্ট বুঝে, ওরাও মজা বুঝে, ওদেরকে না মজা করে রান্না করে দিতে হবে। তো আমরা মনে করি তেল মশলা ঝাল এগুলো দিয়েই রান্না করলে মনে হয় মজা হয়, এটা একদমই না। প্রত্যেকটা খাবারে আলাদা আলাদা একটা টেস্ট থাকে। আপনি খাবারটা একটু মজা বানানোর জন্য একটু রসুন অথবা একটু অলিভ অয়েল ঘি এগুলো দিয়ে মজা বানাতে পারেন। প্রত্যেক দিন বিভিন্ন টাইপের খাবার ওকে ট্রাই করাবেন। আর বেবিও কিন্তু একদিনে খাওয়া শিখে যায় না, তাকে আমি প্রতিদিন একটু একটু করে শিখাতাম এবং এখন কিন্তু অনেকটাই শিখে গিয়েছে। আর বাচ্চাদের না অনেক টাইম দিতে হয়। আপনি যদি একবেলা রান্না করে 3 বেলা খাওয়ার চিন্তা করেন, তাহলে কিভাবে আপনার বেবি খাবে? কখনোই না। আর একটা 6 মান্থের বেবি যে অনেক খাবে আপনারা আশা করেন, এটাও না। ওদের পেট খুবই ছোট থাকে, ওদের অল্পতেই পেট ভরে যায়, সর্বোচ্চ 3 থেকে 4 চামচ এরকম খাবে। আর অনেকেই বলো 6 মাসে মাছ মাংস দেওয়া যাবে কিনা, অবশ্যই দেওয়া যাবে মাছ মাংস, তো কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটা একটা পরিমাপ মতো দিতে হবে, যে তুমি চাইলেই অনেক মাছ বা মাংস, তোমার বেবি শুধু মাছ মাংস পছন্দ করতেছে এটাই দেওয়া যাবে না। যখন তুমি 6 মান্থে তাকে মাছ মাংস দিবে তখন 1 চা চামচের মতো দিবে, আর তারপরে যখন সে আস্তে আস্তে খাওয়া শিখে যাবে, তারপরে আমি দেখিয়ে দিলাম এখানে যেরকম 1 টেবিল চামচের মতো মাছ অথবা মাংস তুমি দিতে পারবে। আমার বেবি যেহেতু এখন 11+ চলতেছে, তো আমি এখন একটু ওকে বাড়িয়ে দিচ্ছি, যদিও ও একদমই খায়নি। এখান থেকে বলতে পারো যে তোমার বেবি কি তুমি মেপে মেপে খাওয়াও না। এখন আমার একটা আইডিয়া হয়ে গেছে, এটা তোমাদের দেখানোর জন্য আর কি। সবসময় চেষ্টা করবে তোমার বেবিকে খাওয়ার পরপরই 1 থেকে 2 চামচ যতটুকু খায় ডেজার্ট দিতে, যে কোনো ফল সেটা হতে পারে। আমার বেবি যেহেতু এখন 11+ চলতেছে, তো এখন আমি ওকে স্যামনটা দেওয়া শুরু করেছি। আমরা যারা দেশের বাইরে থাকি, আমাদের তো সামুদ্রিক মাছ ছাড়া নদীর মাছের কোনো অপশন নাই, তো সেক্ষেত্রে বুঝে দিতে হবে কোনটা দেওয়া যাবে কোনটা দেওয়া যাবে না। বাংলাদেশে যেহেতু স্যামনটা অ্যাভেলেবেল না, তো তোমরা সেক্ষেত্রে ইলিশটা দিতে পারো 11 মাসের পরে, তো সেক্ষেত্রে খুবই সাবধান থাকবে এবং কাটাটা ভালো মতো বেছে নিবে। আর 8 মাসের পর থেকে তোমরা ন্যাচারাল টক দইটা দিতে পারো, বাসায় বানিয়ে নিলে সব থেকে বেশি ভালো। আমাদের দেশে যেহেতু খাবারে অনেক বেশি ভেজাল, তো বাসায় বানিয়ে নিবে, সেটা তোমরা ফ্রিজে 3 দিন রেখে খাওয়াতে পারবে। তো অনেক টক বাচ্চারা খেতে চাবে না, তো তোমরা সেভাবে মিষ্টি ফলের সাথে মিক্সড করে দিতে পারো। আজকের ভিডিওটা অনেক বেশি লং হয়ে গিয়েছে, দুঃখিত আমি এজন্য। এই যে আমার রান্নাটা তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় শেষ। মানে আমি তেমন কোনো মশলা দেইনি, একটু পেঁয়াজ আর রসুন দিয়ে সব একসাথে আমি আর কি রান্না করেছি। এই যে এখন প্রায় শেষ রান্নাটা, আমি একটু হালকা